নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার বিশালগড়ের গোলাঘাটি, যেখানে বুড়িমা নদীর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে এবার একাধিক অভিযোগ উঠে আসলো। মূলত বাঁধ নির্মাণকে কেন্দ্র করে মহিলা ঠিকাদারকে বাধা, রীতিমতো প্রভাবশালী এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ঠিকাদাররা। বিশেষ করে মহিলা ঠিকাদার যখন বুড়িমা নদীর বাঁধ নির্মাণের কাজ করতে যান, তখন তাদেরকে প্রাণে মেরে ফেলার পর্যন্ত হুমকি দেয়, আক্রমণের চেষ্টা করে, এমনটাই অভিযোগ উঠে আসছে। যদিও ঘটনাকে কেন্দ্র করে যখন চাঞ্চল্য ছড়ায় ক্রমশ, ঠিক সেই সময় অভিযোগ পেয়ে ছুটে যান বিধায়ক, বর্তমান এবং প্রাক্তন বিধায়ক ছুটে যান। এবং এই যে সরকার যখন, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ করার খতিয়ান দিচ্ছে, উন্নয়নমূলক কাজ করার বিশেষ করে যে সুপারিশ করছেন, বিভিন্ন জায়গায় চলছে বর্তমান সরকারের আমলে উন্নয়নের কর্মযজ্ঞ, সেই জায়গায় বুড়িমা নদীর বাঁধ নির্মাণকে কেন্দ্র করে দুষ্কৃতী বাধা দেওয়ার অভিযোগ উঠে আসলো। কিন্তু কেন? সেই যখন ছবি, যখন বাধা দেওয়া হচ্ছে, তখন বিধায়ক, প্রাক্তন বিধায়কের উপস্থিতি, ওই কর্মীদের সঙ্গে বচসা, সবটাই দেখাবো, দেখুন। আমি মিটিং করে একটা সেদিন করলাম, আমি ইচ্ছা হইতে বলে আমরা দেখি, তাহলে এই জামলাটা আয় আমরা তো আর আমরা তো সহযোগিতা করতেছি না। আমরা ওই ওই আমরা তো আমরা তো শুধু আমার না, শুধু আমার না, আমরা তো অনেকখানে যাইতেছি। হ্যাঁ, অনেকখানে যে সময় আমি আপনাদের কি কইছি, তা আপনি যদি কথা কয়ে থাকেন, যদি হয়ে থাকে তাহলে কথা কয়ে কাজ শুরু করেন। তো আমি তো কথা বলছি, আপনার সাথে আমার কথা হয়েছে কালকে, আপনি কইছিলেন আপনার সাথে একটু দেখা করতে। আমি এটা তো রাজি আছিলাম, আমি কইছি আপনাদের ঠিক আছে, যদি অসুবিধা হয় তাহলে আমার লগে সামসারের কথা কয়ে, নাহলে কিভাবে আমি সমাধান করতে পারি। ঠিক আছে, আচ্ছা তখন কি কেমনে ভালো হইব, যেহেতু আমরা আপনারা দেখলেন সেই মুহূর্ত, টাকারজলা থানাধীন যে গোলাঘাটির বুড়িমা নদীর বাঁধ, যে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে আজকে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন অভিযোগের সম্মুখীন ঠিকাদাররা। এবারে শুনুন ঠিকাদারের ঠিক কি অভিযোগ উঠে এসেছে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে, তিনি কি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, শুনুন অভিযোগ। আপনারা ভাবতে পারেন, হ্যাঁ, আসার পর দেখলাম কি প্রায় 50-60 জন ছেলে আমার এখানে এসে আমার স্পটে, আমার ঘর যা আমি বানিয়েছিলাম, আমার রেবাররা বানিয়েছিল, সবকিছু উৎখাত করে নদীতে ফেলে দিয়েছে। আপনি যে দুইটা টিমের কথা বললেন, এটা কোন টিমের লোক ছিল? একটা তো বিজেপি লোক ছিল, আজকে যারা এসছে এরা তীব্রমতা থেকে এসছে। এর মধ্যে সন্ধি ছেলেটা ছিল, উনি মাথায় হেলমেট এবং মুখে কাপড় বেঁধেছেন। হয়তো আমি বাকিদেরকে এমনি চিনি না, কিন্তু দেখলে হয়তো চিনবো, কারণ ওনাদের সাথে আমি আরেকবার মিট আমার হয়েছিল বিগত কিছুদিন আগে। তো আমি আশা করি যে ওনাদেরকে আমি চিনতে পারবো। আর এভাবে আমার এত টাকা খরচ হয়ে গেছে, কারণ এটা তো জানেন নদী পর্যন্ত কোনো রাস্তা নেই। রাস্তা বানানোর জন্য আমাদের কৃষকদের ভাই থেকে আমি জায়গা নিয়েছি কন্ট্রাক্ট করে, ওনাদেরকে টাকা পয়সা আমার দিতে হয়েছে, ডজার কাজ করেছে, রাস্তা আমি তৈরি করেছি, এখন ঘরটা বানিয়েছি, ঘরটা সব ওনারা করে দিয়েছে। এবং আমাকে স্পটে বলেছে যে আজকে আমি মেয়ে দেখে আমি বেঁচে গেছি, যদি আজকে পুরুষ হতো তাহলে ওরা পিস পিস করে এখানে। কে বলছে? সন্ধি বলেছিল এই কথাটা, পিস পিস করে ফেলেছে। তোর টাইমে আমার দাদা আমার সাথে কথা বলছিল, আমি দাদার সাথে কথা বলছিলাম যে দাদা এরকম এরকম। আপনারা শুনলেন যে অভিযোগ উঠে আসে গোলাঘাটি থেকে। কার্যত পক্ষে এই অভিযোগকে কেন্দ্র করে এখন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপের দাবি, সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ওই মহিলা ঠিকাদার। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।